নমস্কার, আমি সোমা। আপনারা দেখছেন সোমা কুকসের আবারও নতুন একটি রান্নার রেসিপি। আজকে একটি নয়, দুটোই রান্নার রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। এখন তো বসন্তকালে কিন্তু উচ্ছে খাওয়াটা খুবই উপকারী শরীরের জন্য। আজকে বানাবো উচ্ছে আলু দিয়ে একদম খুব সিম্পল একটা চচ্চড়ি। তবে এই চচ্চড়িটা কিন্তু বাচ্চারাও কিন্তু খেতে ভালোবাসে যদি এভাবে রান্না করা যায়। এখানে আমি ছোট ছোট সাইজের উচ্ছেগুলোকে আমি একটু লম্বা করে কেটে নিয়েছি, আর ভিতরের বীজগুলো যেগুলো বড় বীজ ছিল সেগুলোকে আমি ফেলে দিয়েছি। নিয়েছি ছোট সাইজের একটা আলু, আর সামান্য 1 চামচ গোটা জিরে, আর একটা কাঁচা লঙ্কা। এই কাঁচা লঙ্কা আর জিরেটাকে তো আর মিক্সিতে পেস্ট করতে পারবো না, এটাকে আমি শিলে বেটে নেব। এখানে কড়াই বসিয়ে কড়াইতে দিয়ে দিলাম সামান্য কিছুটা সর্ষের তেল। তেলটা একটু প্রথম আমি বেশি দিয়েছি, কারণ উচ্ছেগুলোকে খুব সুন্দর করে তেলে ভেজে নেব আগে। উচ্ছে কিন্তু অনেকেই শুনেছি নুন দিয়ে আগে মাখিয়ে রাখে, তারপর এটাকে চিপে রসটা ফেলে দেয়। আমি মনে করি ওইটা করলে তো ওর যে গুণটা সেটা চলেই যায়। এইভাবে যদি করা যায় তবে কেমন মন্দ হয়, তবে কিন্তু তেতো কিন্তু লাগে না ওরকম। সামান্য একটু নুন আর একটু হলুদ গুঁড়ো দিয়ে উচ্ছেগুলোকে বেশ খানিকক্ষণ সময় লাগিয়ে আমি এগুলোকে ভেজে নেব। তবে আপনি যদি আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকেন, আমার ভিডিওগুলো দেখে থাকেন, তবে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল নোটিফিকেশনটি অল করে দিয়ে আমার সঙ্গে থেকে যাবেন। আর পুরনো বন্ধুদের জানাই অনেক ধন্যবাদ আর ভালোবাসা। দেখুন, আমার উচ্ছেগুলো কিন্তু বেশ ভালো করে ভাজা হয়ে গেছে, একদম সুন্দর লাল লাল করে আমি ভেজে নিয়েছি। উচ্ছেগুলো প্রথমে একটু বেশি তেলেই ভাজতে হয়। এবার যে তেলটা রয়ে গেছে সেই তেলের মধ্যে আমি এখন দিয়ে দেব আরও 1 চামচের পরিমাণ আমি দিয়ে দিলাম সর্ষের তেল। দিয়ে এর মধ্যে আমি এবার দিয়ে দেব সামান্য কিছুটা কালো জিরে ফোড়ন। কালো জিরেটা যখন সুন্দর একটা গন্ধ বের হবে তখন দিয়ে দেব কেটে রাখা আলুগুলোকে। আলুগুলোর মধ্যে দিয়ে দিলাম সামান্য একটু নুন আর একটু হলুদ গুঁড়ো দিয়ে আলুগুলোকেও আমি এইভাবেই ভেজে নেব। তবে আলুগুলোকে ভেজে আর তুলে নেব না, কারণ একই সাথে আমি ফোড়নটা দিয়ে দিলাম। অল্প সময়ের জন্য ঢাকা দিয়ে রেখে দিয়েছি। এতে কিন্তু আলুগুলোও প্রায় আধা আধি সেদ্ধ হয়ে গেছে, সঙ্গে আলুটাও ভাজাও হয়ে গেল। এবার যে আগে থেকে ভেজে রেখে দিয়েছিলাম সে উচ্ছেগুলো ওর মধ্যে দিয়ে দিচ্ছি। দিয়ে উচ্ছে আলু একসাথে কয়েক সেকেন্ডের মতো একটু আবার ভেজে নেব। এবার যে একটু আমি জল দিয়ে দিলাম, কারণ জিরে আর কাঁচা লঙ্কার যে বাটাটা সেটা কিন্তু একদম নামানোর আগ মুহূর্তে দেব। ওইটা দিয়ে আর বেশিক্ষণ আমি রান্নাটা করব না। অল্প একটু জল দিয়ে দিলাম, সব কিছু যাতে একসাথে ভালো করে একটু সেদ্ধ হয়ে যায়। জলটা দেওয়ার পর জলটাও কিন্তু ফুটে উঠেছে। এবারে দিয়ে দেব কাঁচা লঙ্কা আর জিরে বাটাটা, সামান্য একটু মশলা। এর মধ্যে আর কিছুই লাগে না, বাস দিয়ে একটু সময় মিক্সড করে নিয়ে অল্প সময়ের জন্য ঢাকা দিয়ে রেখে দেব আমি এটাকে। তাতে কিন্তু আলুটা কিন্তু জলটা একটু টেনে নিয়ে যাবে, তখন এটা মাখা মাখা হয়ে যাবে। আর জিরে বাটাটা দেওয়ার পর কিন্তু বেশিক্ষণ সময় রান্না করার আর দরকার নেই, তাতে জিরের যে একটা সুন্দর গন্ধ এটা না হয় চলে যাবে। বাস তৈয়ার হয়ে গেল। অল্প সময় গ্যাসটা অফ করে আমি ঢাকা দিয়ে রেখে দিয়েছিলাম। তবে কেমন লাগলো এই উচ্ছে আলুর চচ্চড়িটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর খেতে ভীষণ ভালো হয় এটা গরমে প্রথম পাতে, বসন্তকালে যদি প্রথম পাতে এটা খাওয়া যায় ভীষণ ভালো লাগে। তবে এবার নিয়ে আসছি আরও একটি রান্নার রেসিপি। এখানে হচ্ছে এটা বেগুন ভর্তা। তবে বেগুন ভর্তাটা আপনারা অনেক রকমভাবেই রান্না করেছেন, আজকে একটু অন্যরকম।
তবে চলুন দেখে নেওয়া যাক। এখানে আমি দুটো মাঝারি সাইজের বেগুন একদম খুব মিহি করে কেটে নিয়েছি। বেগুনগুলোকে কেটে আমি ধুয়ে জল ঝরিয়ে রেখে দিয়েছিলাম। এবার আমি বেগুন ভর্তাটা বানানোর জন্য আমার এমন কোনো কিছুই লাগবে না, বেশি মশলাপাতি লাগবে সামান্য একটু পেঁয়াজ, রসুন আর কাঁচা লঙ্কা। এদিকে আমি একটা কড়াই বসিয়ে সামান্য পরিমাণ 2 চামচ পরিমাণ তেল দিয়ে দিয়েছি। তেলের মধ্যে দিয়ে দিলাম কালো জিরে ফোড়ন, তারপর দিয়ে দিলাম বেশ খানিকটা রসুন আমি একটু থেতো করে নিয়েছি। তারপর দিয়ে দিয়েছি বড় সাইজের একটা পেঁয়াজকে কুচি করে কেটে। এবার পেঁয়াজ আর রসুনটাকে সামান্য কিছুক্ষণ ভেজে নেব। হাতে যখন সময় কম থাকে তখন এইভাবে একবার বেগুন ভর্তা বানিয়ে খেয়ে দেখবেন। দিয়ে দিলাম একটা টমেটো, বড় সাইজেরই টমেটোটা ছিল, সেটাকে খুব ছোট ছোট করে কেটে আমি টমেটোটা দিয়ে দিলাম। দিয়ে দিয়েছি 3টের মতো কাঁচা লঙ্কা কুচি করে কেটে। সমস্ত কিছুক্ষণ সময় ভেজে নেব। কিছুক্ষণ ভেজে নেবার পর কুচি করে কেটে রাখা সেই বেগুনগুলোকে দিয়ে দিলাম। দিয়ে দেব এবার পরিমাণ মতো হলুদ গুঁড়ো। দিয়ে দিলাম নুন, স্বাদ অনুযায়ী নুনটা দেবেন। যে যেমন পরিমাণে নুনটা খেতে ভালোবাসেন সেই বুঝে নুনটা দিয়ে দেবেন। দিয়ে এবার সব কিছু ভালো করে মিশিয়ে আমি অল্প সময়ের জন্য এটাকে ঢাকা দিয়ে রাখব। গ্যাসের আঁচটা একদম মিডিয়াম করে দেব। মিডিয়াম আঁচে রেখে বেশ খানিকক্ষণ আমি এটাকে ঢেকে রেখে রান্নাটা করেছি। মাঝখানে একবার আমি নেড়ে দিয়েছিলাম। এবার দেখুন বেগুনগুলো কিন্তু খুব সুন্দর সেদ্ধ হয়ে একদম গলে গেছে আর কড়াইয়ের গায়ে লেগে আসছে। এভাবে একটু এখন খোলা অবস্থায় এটাকে একটু নেড়ে চেড়ে আমি এটাকে মিক্সড করে নেব। খুব কম সময়ের মধ্যে বেগুন ভর্তা বানানো যায়। এই বেগুন ভর্তাটা কিন্তু রুটির সাথে খেতে ভীষণ ভালো লাগে। কিছুটা ধনেপাতা কুচি করে কেটে রেখেছি, সেই ধনেপাতা কুচিটা দিয়ে দিলাম। বাস ধনেপাতা কুচিটা দেওয়ার পর হয়ে গেল আমার বেগুন ভর্তা রেডি। দেখলেন তো কত কম সময়ে বেগুন ভর্তা না পুড়িয়েও কিন্তু বানানো যায়। এটা ভাতের সাথে যেমন ভালো লাগে, রুটির সাথে বেশি ভালো লাগে। বাস রেডি আমার বেগুন ভর্তা। এবার তুলে নিলাম একটা। আজকের এই দুটো রান্নার রেসিপি কেমন লাগলো আপনাদের কাছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। একদম ছোট ছোট সিম্পল রেসিপিগুলো। তবে আজকের মতো এই পর্যন্তই। আপনারা সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। আবারও নিয়ে আসবো অন্য কোনো দিন অন্যরকম রান্নার রেসিপির সাথে। ততক্ষণের জন্য বাই বাই।